এই যে শাঁখাপলা পরেছি, কিন্তু বলো কেমন লাগছে আমার হাত দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ স্মার্ট হতে চাই। যে যেরকমই আমরা থাকি না কেন, আমরা কিন্তু প্রত্যেকের সামনে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি। আর তার সাথে সাথে আমরা আমাদের বাড়িটাকেও কিন্তু স্মার্টভাবে রাখতে চাই। খুব কম পরিশ্রমে দেখবে পুরো বাড়ি কী করে আমরা পরিষ্কার রাখবো, এটা কিন্তু আমরা প্রত্যেক মহিলাই পছন্দ করি। আর প্রচুর খাটতে আমাদের কারোই কিন্তু ভালো লাগে না। আর খাটবই কেন, যদি বুদ্ধি করে একটুখানি স্মার্টভাবে চলি, তাহলে কিন্তু আমাদের কম পরিশ্রমে খুবই সুন্দর বাড়িও থাকবে আমাদের নিজেদের সাথে সাথে। তাহলে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বেশ কয়েকটা টিপস। আর সেই টিপসগুলো কিন্তু তোমাদের ভীষণ উপকারে লাগবে। কারণ 1 ঘন্টা যদি ব্যয় করে পুরো সপ্তাহটা যদি আমরা পরিশ্রম মুক্ত হতে পারি, তা কে না চাই বলো। দেখো, সন্ধেবেলার কিন্তু এই কাজগুলো আমার থাকে, তো আমি আগেই তো এই কাজটা করে নিলাম আজকে, যাতে আমাকে আর পরে এই কাজটা করতে না হয়। আর বেডরুমটাকে সব সময় তোমরা কিন্তু চাইবে মানে রাখবে এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে, যার যেমনই বেডরুম হোক না কেন। দেখো, আমার চাইতেও অনেকের অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু আমারটাই আমার কাছে স্বর্গ, তাই তোমাদেরটা তোমার কাছে স্বর্গ হওয়া উচিত। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি, দেখুন আমি কিচেনে এই লতি এনেছি দুপুরবেলা, তোমরা দেখতেই পেয়েছো। তো এই কাজটা কিন্তু অনেক কঠিন আমাদের প্রত্যেকের জন্য। আমি খেতে ভালোবাসি বলেই কঠিন কাজটাকেও কিন্তু আমি খুব সহজে করে ফেলার চেষ্টা করি। আর এটার না সময় একদমই কিন্তু সকালবেলা পাওয়া যায় না। কচুর লতি, মোচা, শাক তোমরাও যদি আনো না, এরকম কিন্তু ঝটপট সন্ধেবেলা কিংবা রাতের বেলা বসে তোমরা করে নেবে। তো আমি কিন্তু তাই করি, হাতে সময় থাকলে। আর হাতে সময় বার করার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আর এই দেখো, আমি লতিটাকে কীভাবে রাখছি, এটা পলিথিনে ভরে কিন্তু তারপর আমি দিচ্ছি একটা কন্টেনারের ভেতরে। আর এই যদি তুমি পলিথিনে ভরে রাখো, তাহলে কি হবে, ওপর দিয়ে না একটা সরসর মতন যে লেয়ার পড়ে সেটা পড়বে না। আর যদি এমনি রেখে দাও, তাহলে কিন্তু পড়বে। যাই হোক বন্ধুরা, আমি ফ্রিজে রেখে দিলাম। এবার দেখো, বুড়িটাকে আমি সাথে সাথেই কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু লতির যে কষ আছে ভীষণভাবে, যদি একটু রেখে দিয়ে করি না, তারপরে কিন্তু ভুলে যাব আমরা। আর না হলে সেই দাগটা বসে যাবে, ঘষতে মাজতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর এই লতি কাটার পরে বন্ধুরা দেখো, যে হাতের মধ্যে হয়ে থাকে, মোচা কাটলে হয়, কচুর শাক কাটলে হয়, কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তায় কিন্তু দেখো এইরকম যে স্কচ ব্রাইট, সেটাকে আলতো আলতোভাবে বোলাবে, একদম নিমিষের মধ্যে কিন্তু প্রত্যেকটা দাগ উঠে যাবে। আর যখন এই দেখো, আমি হাতটা ধুয়ে নিলাম সাবান দিয়ে, তারপরে দেখো একটা দাগও কিন্তু দেখা যাচ্ছে না, মনেই হবে না যে আমি এইমাত্র কেটেছি। তো এর জন্য কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট হালকাভাবে মুছে নেবে। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার, তারপর নিচ্ছি খাবার সোডা, আর তার সাথে নিচ্ছি ভিম জেল, এটা হচ্ছে 1 গ্লাস নর্মাল জল। আর এই দেখো, নিয়ে নিচ্ছি একটা স্প্রে বোতল। এটা কিন্তু ভীষণ উপকারী জিনিস, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর স্মার্ট হওয়ার জন্য কিন্তু এটাই ভীষণভাবে প্রয়োজন। এই দেখো, এখানে নিয়ে নিলাম 1 কাপ হচ্ছে আমি হোয়াইট ভিনিগার, আর যেই ভিনিগারটা দিয়ে ছানা কাটে সেই। আর একদম সম পরিমাণ কিন্তু নর্মাল জল আমি নিয়ে নিয়েছি। আর যে খাবার সোডাটা, এটা কিন্তু আমি 1 চামচই দেবো, বেশি দেবো না। দেখো তো, খুব ভালো রুচি কোম্পানির। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভিম জেল, তবে 1 চামচ পুরো দেবে না, আমি যতটা দিয়েছি আর একটু কম দেবে। আর খাবার সোডার জন্য দেখেছো কিরকম ফেনা ফেনা হয়ে গেছে, আর সোডাটা কিন্তু ভীষণ ভালো ছিল। তারপর আমি দেখো স্প্রে বোতলে ভরে নিয়েছি, কারণ স্মার্ট হতে গেলে এরকম টুকটাক ছোটো ছোটো জিনিস কিন্তু তোমাকে রাখতে হবে। সেই বোতল থেকে ঢেলে ঢেলে ইউজ করা চাইতে স্প্রে দিয়ে করলে কিন্তু সুবিধে। এই দেখো, আমি এই যে কন্টেনারগুলো সমস্ত কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এই কাজ কিন্তু প্রত্যেক দিন একদম করা যায় না, সময় থাকলেও ইচ্ছে করে না, যে সমস্ত মহিলারা বাড়িতে থাকি আমরা। আর এটা যেহেতু দেখো রড আয়রন দিয়ে তৈরি, সেই কারণে আমি এর মধ্যে কিন্তু এটা দিলাম না লিকুইডটা, আমি ওটা পরিষ্কার করেছি কলিন দিয়ে। আর তারপর দেখো, এই দেখো একটা ন্যাকড়ার মধ্যে কাপড়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি স্প্রেটা। আমি ডিরেক্ট কিন্তু বোতলটার মধ্যে করিনি, তবে এয়ারটাইট আছে আমার, করলেও কোনো অসুবিধা হতো না। এরকম হালকাভাবে কিন্তু মুছে নেবে, তেল চিটি যে ভাব থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে, একদম গ্যারান্টি এই লিকুইডটা বানালে পরে। আর এতে কী হবে, তোমার পরিশ্রম কম হবে। সাবান জল দিয়ে বারবার স্কচ ব্রাইট দিয়ে ধুতে গেলে সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার নামাতে
নামাতে হবে, সেটা করতে হবে না। এই ওপর দিয়ে স্প্রেটাকে জাস্ট ওই কাপড়ে বুলিয়ে নিয়ে তারপর কিন্তু এইরকম করে করে ছোট্ট ছোট্ট যে তোমার কন্টেনারগুলো আছে মুছে নেবে, যাতে স্প্রেটা না ঢুকে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে দেখো এইগুলো কিন্তু আমি এইভাবে মুছে নিচ্ছি। আর স্প্রেটা কিন্তু কাপড়ের মধ্যেই করে দিই, ডিরেক্ট কিন্তু আমি এই বোতল বা শিশি কন্টেনার যাই বলো তার মধ্যে কিন্তু আমি করিনি, কারণ সব সময় এই সাবধানতাটা তোমরা কিন্তু অবলম্বন করবেই করবে। আর এটার মধ্যে আমি করেছি দেখো, এটা একটু লম্বা তো সেই কারণে আমি একটু হালকা করে কিন্তু স্প্রে করে দিলাম। আর এই কন্টেনারগুলো ভীষণ কিন্তু টাইট, মানে একদম প্যাচের আছে, সেই কারণে একটুখানি আমি নিচ পোর্শনটার দিকে কিন্তু স্প্রে করে দিচ্ছি দেখো হালকা হালকাভাবে। আর স্প্রে করে করলে না খুব সুবিধে হয়, কম লাগে আর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর বোতলে করে ঢাললে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু চলে যাবে কাপড়ের মধ্যে, হয় বেশি নয় কম। তারপর দেখো যে এই যে আমি দেখতে পাবো শেলফগুলো যে আমি কিনেছি অনলাইন থেকে, তোমাদের সাথে আমি আগেই শেয়ার করছি, আমি কলিন দিচ্ছি যে কারণে এটা আয়রন, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি দিইনি স্প্রে, কারণ হচ্ছে ওখানে খাবার সোডা দেওয়া আছে। খাবার সোডা দেওয়ার ফলে কিন্তু এই আয়রনেরগুলোর মধ্যে জং পড়ে যেতে পারে যদি কোনো রকম লিকুইডটা কোনো একটা কোণাতে গিয়ে আটকে থাকে, সেই কারণে কলিন দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা দেখো প্রত্যেক দিন তো করা একদমই কারো পক্ষে সম্ভব নয়, সপ্তাহে একদিন করবে, তাহলে সারা সপ্তাহে কিন্তু এই কাজগুলো আর তোমাদের করতেই হবে না, একদম পরিষ্কার থাকবে। আর যখন তোমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করবে একটু তোমরা যত্ন করে ব্যবহার করবে, যে পড়ে যাচ্ছে কিনা কন্টেনারগুলোর থেকে মানে জিনিসগুলো মশলাপাতি, সেগুলো কিন্তু ধ্যান রাখবে। যদি পড়ে যায় সাথে সাথে তখন কিন্তু মুছে নেবে। আর এগুলো হচ্ছে টেবিল ম্যাট, সেই টেবিল ম্যাটগুলো আমি কেটে নিয়েছি এরকম পিস পিস করে, এগুলো পুরোনো টেবিলে মানে নিচে যখন আমার টেবিলটা ছিল তার মধ্যে আমি ব্যবহার করতাম। আর এই যে অয়েল কন্টেনারটা এটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা ওই যে একটা স্প্রে তোমরা লিকুইড বানাবে সেটা দিয়েই কিন্তু তোমার কিচেন পুরো পরিষ্কার হয়ে যাবে, মানে সমস্ত জিনিসই কিন্তু তুমি সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। এই টিস্যুগুলো যে দেওয়া ছিল তার মধ্যে দিয়ে আমি কিন্তু সেগুলো দিয়েই মানে মুছে নিলাম খুব ভালোভাবে। আর এই দেখো এই বোতলগুলোর মধ্যে একটু স্প্রে করে নিলাম তলার দিকটাতে, ওপর দিকটাতে কিন্তু অবশ্যই না, আর ওই মুখটা খুব ভালো করে আটকে নেবে যাতে কোনো রকমভাবে স্প্রেটা না ঢোকে। তো আমি ওই কাপড়ের মধ্যে দেখো খুব সাবধানে কিন্তু আমি উপরের পোর্শনটাকে আমি মুছলাম। তো এইভাবে দুটো কন্টেনারকেই আমি কিন্তু মুছে নিচ্ছি। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ সাদা তেল খুব কম পরিমাণে আছে, কারণ আমি কিন্তু সাদা তেল একদমই খাই না। সাদা তেলের মধ্যে আমি শুনেছি কোনো তেলই থাকে না। তবে এই ছোট্ট একটা দেখেছো না কিউট অলিভ অয়েল, আর অলিভ অয়েল আমি কিনে এনেছি প্যাকেট, সেটা কিন্তু এখনও খুলিনি, খুলবো আগে এগুলো শেষ হোক তারপরে। আর বন্ধু না এই যে রয়েছে র্যাকটা, এই র্যাকটা তো নতুন একদম লাগিয়েছে, এর মধ্যে কিন্তু খুব একটা পড়েনি, তবুও কিন্তু আমি ওটা দিয়ে না একটুখানি হালকা মানে আমি মুছে নিচ্ছি, একদম বেশি পরিমাণে নয়, কারণ ওটা আবার আয়রনও তো খারাপ হয়ে যেতে পারে। জাস্ট একটু কাপড়টা আমি বুলিয়ে নিলাম। আর এই পাতাটাকেও পরিষ্কার করলাম, তেল পড়তে পড়তে কিন্তু তেল কাজটা একটা হয়ে যায়। এবার দেখো এই সমস্ত জিনিস কিন্তু আমি সরিয়ে নিয়ে এইবার দেখতে পাচ্ছ যে পাশে এইগুলো মানে টালিগুলো যে আছে বা সুইচ বোর্ড, এগুলোকেও কিন্তু হালকা হালকা করে তোমরা মুছতে পারো, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আর টালি তো ভীষণ ভালোভাবে কিন্তু পরিষ্কার হবে। তো বন্ধুরা খুব কম পয়সাতে কিন্তু তোমরা একদম পুরো কিচেনকে টালি যে পোর্শনে আছে সেই পোর্শনে কিন্তু তোমরা লাগাতে পারো, মানে মুছতে পারো যাকে বলে, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, মানে তেল চিটচিটে একদমই থাকবে না। এই লিকুইডটা যারা ব্যবহার করো তারা কিন্তু খুব ভালো করে জানো। আর কিচেন কাউন্টার টপেও কিন্তু আমি দিয়ে দেবো, মানে একটা লিকুইডে প্রচুর গুণ। আর স্প্রে বোতল ইউজ করলে তোমরা তো জানোই যে খুব কম পরিমাণে যাবে, অথচ প্রত্যেকটা জায়গাতে খুব ভালোভাবে স্প্রে করে দিলে মুছে নিলেই কিন্তু তেল চিটচিটে একদম মুক্ত। আর এখন আমি তোমাদের এটা দেখাচ্ছি। তাছাড়া আমি অন্য সময় কি করি তোমরা দেখতেই পাও, হয় সাবান নয় ডিটারজেন্ট হালকাভাবে কিন্তু আমি বানিয়ে নিই। আর যখন আমি এই লিকুইডটা বানাই তখন কিন্তু মানে যতদিন এটা শেষ না হয় আমি প্রায় কিন্তু ওই মানে এই লিকুইডটা দিয়েই কিন্তু আমি ব্যবহার করি। আর আমার না এই যে খুব একটা নোংরা নেই, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এটাকে মুছে নিচ্ছি। এই স্প্রেটা দিয়ে তোমরা মুছে নেবে, দেখবে মানে তোমাদের না ওই সাবান দিয়ে মুছলে না প্রচুর পরিমাণে দেখবে ফেনা হয়, বারবার কিন্তু কাপড় ধুয়ে ধুয়ে মুছতে হয়, সেটা আর করতে হবে না। আর এই বন্ধুরা দেখো টিস্যু কিন্তু আমি দুটো দিয়ে দিই, একটা তো ভীষণ পাতলা হয় আর অয়েলটা গড়িয়ে ভিজে যায় তলাটা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে দেখো সুন্দর করে আবার জায়গার জিনিসগুলোকে জায়গায় আমরা রেখে দেবো, এতে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর বন্ধুরা আমার এই যে কিচেন র্যাকগুলো এগুলো কিন্তু খুব কম পয়সায় খুব সস্তায় অনলাইনে তোমরা দেখতে পাবে। তোমরাও তোমাদের কিচেনকে কিন্তু খুব দামি জিনিস দিয়ে সাজাতে হবে না, কমা কমা জিনিস দিয়ে মানে একটু দেখতে সুন্দর সেগুলো দিয়ে মানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজাতে পারো, তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ছোটো ছোটো কন্টেনারগুলো এগুলোও খুব সস্তাতেই আমি কিন্তু কিনেছি। তো সেই সমস্ত
মুক্তগুলো দিয়ে সাজাচ্ছি, কারণ খুব দামি কিন্তু তোমরা একদমই কিনবে না। আজ মনে হচ্ছে এগুলো ভালো লাগছে, দুদিন পরে কিন্তু আমার মনে হতে পারে যেগুলো আমি চেঞ্জ করি, কারণ আমাদের মেয়ে মানুষের কিন্তু স্বভাব ভীষণ খারাপ। দুদিন পরে যখন আবার একটা অন্য রকম কিছু দেখবো তখন মনে হবে সেটাই ব্যবহার করি। আর এই যে কলটা দেখতে পেলে, এর মধ্যেও কিন্তু স্প্রেটা দিয়ে দেবে, কারণ এর মধ্যেও ভিম জেল, তারপরে হচ্ছে ভিনিগার, খাবার সোডা, এতেও প্রচুর পরিমাণে অ্যাসিড টাইপের আছে না, তার জন্য কিন্তু চকচক চকচক একদম করতে পারবে। আর এই কাপড়ের মধ্যে বা এরকম স্প্রে করে দিলে খুব সহজে, জল একদম লাগবে না, নিচে জল গড়িয়েও পড়বে না দেয়াল বেয়ে, খুব কিন্তু সুবিধা হবে। এই টিপসটা তোমরা ফলো করতে পারো, কারণ আমি দেখেছি সাবান দিয়ে ধুতে গেলে গড়িয়ে কিন্তু সাইডে জল পড়ে, বিভিন্ন জায়গাতে জল পড়ে, মুছতে অসুবিধা হয়। আর এই দেখো আর একটা উপকারের টিপস, এরকম একটা লেবু নিয়ে নেবে, আর লেবুকে এরকম কেটে নেবে। আমি যেহেতু চাকু দিয়ে কাটতে হবে না, আমি বটিতেই কেটে নিলাম গোল গোল করে। আর এরকম ফুলওয়ালা লবঙ্গ নিয়ে নেবে, নিয়ে 3-4টে করে প্রত্যেকটা লেবুর এই স্লাইসের মধ্যে কিন্তু এইভাবে আস্তে আস্তে মানে তোমরা তোমাদের মতন করে মানে গুজে গুজে দেবে, আর খুব সহজেই কিন্তু এটা গোজা হয়েও যাবে। আর ভীষণ উপকারী লেবু আমরা প্রত্যেকেই কিন্তু জানি। দেখো আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এইবার দেখো কিচেনের মানে খুব বেশি লেবুর দরকার নেই, তোমার যেখানে যেখানে মনে হবে যে পোকামাকড় আসতে পারে, আমি সেই সমস্ত জায়গায় কিন্তু এই একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। কারণ আমার কিচেন এমনি পরিষ্কার, যাদের একটু নোংরা আছে তাদের কথা আমি বিশেষ করে বলছি। মানে একটু পুরনো কিচেন হলে তার মধ্যে কিন্তু দিতে হয়, যেমন আমার নিচের কিচেনটা যদি এরকমভাবে দিই তাহলে কিন্তু খুব ভালো। ঠিক আছে, ওই সাইডে রয়েছে লবঙ্গর যে একটা তেজ আছে বা লেবুর যে একটা ফ্লেভার মানে স্মেল, তাতে কিন্তু পোকামাকড়গুলো আসবে না। আমি দেখো এই যে দেখতে পাচ্ছ গ্যাস ওভেন, তার নিচেও কিন্তু দিয়ে দিই। আর এক টুকরো দেখো আমি কোথায় দিচ্ছি, যে সমস্ত জায়গা থেকে পোকামাকড় আসতে পারে সেই সমস্ত জায়গাতেই আমি দিচ্ছি। তো বন্ধুরা, আর এই দেখো এই কন্টেনারগুলো যে এর মধ্যে চামচ এর মধ্যে কিন্তু নেই, যায় না। আর এই চামচগুলো খুব ছোট, দেখো আমি এখানে রেখে দিই, দিয়ে কী করে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই কিন্তু বড় চামচটা আমার এই কন্টেনারগুলোর জন্য। তো দেখো এইভাবে বেরিয়ে থাকে, আর বেরিয়ে থাকলে যে ফাঁকাটা দিয়ে পোকামাকড় কিন্তু চলে যেতে পারে। সে কারণে আমি সন্ধেবেলার দিকে বা রাতে কী করি বলতো, আমি চামচগুলো বের করে রেখে দিই, আর রাত আবার যখন সকালে ব্যবহার করি তখন কিন্তু সেগুলোকে আমি ধুয়ে নিই। আমি ভেবেছি ছোট্ট একটা কন্টেনার কিনবো যার মধ্যে ঢুকে যায় ওই চামচগুলো। আর এই দেখো এইখানে তোমাদেরকে দেখাচ্ছি এবার আর একটা টিপস। এই যে এখানে নিলাম খাবার সোডা, দিয়ে কি করবে, এই যে আমাদের সিঙ্কের মুখটা এর মধ্যে কিন্তু দিয়ে রাখবে এরকমভাবে, বেশ অনেকটা পরিমাণে নেবে, নিয়ে কী করবে ছেড়ে দেবে এটাকে 10-15 মিনিট বা আধা ঘন্টা যদি হয় তো তাই, যতক্ষণ না এই পুরো এই মানে বেকিং সোডাটা মেল্ট না হয়ে যায়, মানে একটু ভেজা ভেজা হয়ে যাবে। তারপরে দেখো আমি তাও ফিরে এসেছি বেশ অনেকক্ষণ পরে, তো ভেজা ভেজা হয়ে গেছে। এবার আমি হালকা ঈষদুষ্ণ গরম জল, আমি অবশ্য নিয়ে নিয়েছি অ্যাকোয়াগার্ড থেকেই অল্প জল বলে, আর বসালাম না মানে গ্যাসে। তো দেখো এইভাবে দিয়ে নেবে, এর ফলে কি হবে, সিঙ্ক পাইপের যে তেল মশলা থাকবে না সেগুলো কিন্তু সমস্ত চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে সিঙ্কটা, পাইপটা জ্যাম থাকবে না। তো বন্ধুরা কিচেনটাকে দেখো এই রকম পরিষ্কার করে রাখবে, মানে এটা কিন্তু সপ্তাহে মাত্র একদিন করলেই তোমাকে কিন্তু পুরো সপ্তাহটা ফ্রি থাকবে, তার উপর জাস্ট ওপর দিয়ে মুছলেই কিন্তু তোমার কিচেন পরিষ্কার থাকবে। আর এরকমভাবে কিন্তু ডিপ ক্লিন করার তোমার প্রয়োজন হবে না। তবে রাতে যে কোনো একদিন সপ্তাহে তোমরা বেছে নেবে যে কবে পরিষ্কার করবে, এই 1 ঘন্টা তোমরা তোমাদের কিচেনকে কিন্তু সময় দেবে, আর তারপরে তোমরা থাকবে হাইজেনিক মুক্ত একটা কিচেন, আর তোমার হবে একদম স্মার্ট কিচেন, আর তুমি নিজেও থাকবে ভীষণ সুন্দরভাবে কিন্তু স্মার্ট। কারণ যখন তোমার এই পরিবেশটা লাগবে তোমার কিন্তু নিজেকেই ভীষণ ভালো লাগবে রান্না করতে বা রান্নাঘরের যে কোনো কাজ করতে। আর কাল সকালের জন্য রেখে দিচ্ছি জামা কাপড় একদম মনে করে, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজে আমি লেগে পড়বো। আর বন্ধুরা সব সময় এরকম বুদ্ধি করে কাজ করবে, যে কাল কী করবো রাতেবেলায় বা সন্ধেবেলায় একটু যদি ভেবে রাখো না, তাহলে তোমার কাজ করতে সুবিধে হবে, আর তুমি ভীষণ স্মার্টভাবে সব করতে পারবে। বন্ধুরা এখন কিন্তু 9:15 বাজে, আর আমার তো দেখতেই পেলে কিচেনটা আমি পুরো পরিষ্কার করে ফেললাম কিভাবে। এইভাবে যদি তোমরা 1 ঘন্টা হাতে সময় নিয়ে করো তোমাদের কিন্তু খুব সহজেই কিচেন পরিষ্কার হয়ে যাবে। আর প্রচন্ড গরম, ফ্যান বন্ধ করেছি, ঘেমে যাচ্ছি মুহূর্তের মধ্যে। আর এই যে শাঁকাপালা পরেছি, কিন্তু বলো কেমন লাগছে আমার হাত দেখতে, আমার হাত তো কালো কালো। যাই হোক, আর বন্ধুরা এই দেখো আজকে আমি দুধ রেখেছি, গরুর দুধ। আগে আমি যার থেকে রাখতাম তাকে বলেছি, তো সে আমাকে দুধ দিয়ে গেছে। তো এই দুধ দিয়েই কিন্তু ভেবেছি আমি দই বানিয়ে খাবো, তো টক দইটা। ওই দইটা তো না প্রচুর পরিমাণে ফ্যাট, তো আমি মনে মনে ভাবছি এত কিছু কন্ট্রোল করছি তারপরেও কেন আমি রোগা হচ্ছি না। মনে হতে পারে যে ওই দুধটার মধ্যে তো প্রচুর পরিমাণে ফ্যাট আছে, আর ওর মধ্যে না সুগারও দেওয়া থাকে, খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো সেই কারণে আমি আজ থেকে কিন্তু গরুর দুধ নিচ্ছি, আর এই গরুর দুধেরই আমি বানাবো টক দই। তো আমি আর তোমাদের সাথে না সেটা শেয়ার করছি না, তা একবার দেখাই। এই দেখো এর মধ্যে আছে দুধ,
1 কিলো নিয়েছি দুধ। 1 কিলোর মধ্যে কিছুটা আমি খাবো সকালে রুটি দিয়ে, রাতেও রুটি দিয়ে খাবো। আর ধরো 500 মতন আজকে কালকে খাবো, আর 500 মতন আমি টক দই বানাবো। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।